গর্ভবতী টিকটকার বউ টিকটকে নাচানাচি করতে গিয়ে নাজেহাল অবস্থা। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাবি, এই যে আপনাদের বাড়ির বউ যে টিকটকে নাচানাচি করতে গিয়ে এই অবস্থা, তো কি হয়েছে একটু আমাদের বলবেন? কি হয়েছে, টিকটক তো করে শুরু থেকেই, তারপরে যে বাচ্চা পেটে 2-1 দিন পর বাচ্চা হইবে। আচ্ছা, টিকটক করা মানে বসে থাকেও তো করা যায় না। নাচানাচি করে লাফালাফি করতে যায়, টিকটক করতে যায়, পয়লা যায়, আজকে বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা নষ্ট হয়েছে, মেডিকেল লই মুনা, মানে তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরও সে এখানে কেন, তার হাসপাতালে কেন না? হাসপাতাল তো লই মুই, তার মধ্যে কইতে আর 2টা ভিডিও আপলোড দিয়ে লই, আর 2টা ভিডিও কইরে লই। তার ও মাই গড, বড় টিকটকের নিশা, বাচ্চা নষ্ট হয় পর আর মনের মধ্যে। তো ভাই আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির পুত্রবধূ বা আপনাদের বাড়ির একটা মেয়ে এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনি কেন এখনো হসপিটালে নিচ্ছেন না? হসপিটালে নেবো করে, হসপিটালে যাওয়ার সুযোগই তো পাইতেছি না। আপনারাই কোন, ওর মতো বউ মরে গেলে আমি আর একটা বিয়ে করে পাবো? আমার এই বাচ্চাটা নষ্ট হলে কি বাচ্চা? তার মানে আপনারই স্ত্রী হয়? হ্যাঁ। তো আপনার স্ত্রী এইভাবে এখন পর্যন্ত সে তো সাইক হয়ে গেছে, তারা হাসপাতালে নেবেন না এখন পর্যন্ত এখানে বসে? হাসপাতালে তো নেওয়ার জন্য এত লোকজন ডাকছি, কোনো ভাবে উঠে বের পারতেছি না। টিকটক লিপে ব্যস্ত হয়ে গেছে। তার মানে সে হাসপাতালে যেতে না, হাসপাতালে যাবি লয়। দর্শক, সে মানে তার এই অবস্থা, তারপর সে হাসপাতালে যেতে রাজি না। তো আমরা চলুন তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনার যে এই অবস্থা টিকটক করতে গিয়ে নাচানাচি, আপনি কথা বন্ধ করেন, আপনি সাংবাদিক না? হ্যাঁ, আপনি শুধু আমার একটা টিকটক বানাই দেন, সাংবাদিকের কাছে তো নিউজ আপনারা ছাড়বেন, মানে আমি ভাইরাল হয়ে যাব। খালি একটা টিকটক বানাই দেন, তার মানে আমি মেডিকেল যাব। টিকটক করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা, শুধু একটা ধরেন। কেন একবার মাথা গেছে। তাহলে আমি ভাইরাল হয়ে যাব, বুঝেন না? আপু, আপনি বোঝার চেষ্টা করেন, আপনি এখন অসুস্থ, আপনার এই অবস্থায় হাসপাতালে যাওয়া উচিত। আপনি এইভাবে টিকটক নিয়ে মানে মাতামাতি না করলে ভালো হতো। আরে আপা, হসপিটালে নিয়ে গেলে তো আমার বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, তখন তো আর আমার বাচ্চা টিকটক করবে না। আমি চাচ্ছি পেটে থাকা অবস্থায় আমি একটু ভাইরাল হয়ে যাই, তারপরে আমি বাদ দিব। নেন ধরেন। আপনার শরীরে কোনো এই একবার টিকটক করে একবার সাইজ করে দেবো না, দেখো না? হ্যাঁ, ভাইরাল একবার আসার দিকে এক করে আসার দিয়ে ভাইরাল করে আলাদা মনে। আরে চোখে তো তোর বুঝা, আমার বাচ্চাটা খায়ালা দিবি। তুমি আসো তো, বাপ মা এক লগে টিকটক করি, আসো। ভাই আপনি ধরেন তো, ধরে একটা আসার মারি করে ভাইরাল শিখে দেবো না। আবার দেখছেন মাথায় সমস্যা হয়ে গেছে। এই তুই না পাগল হয়েছিস? আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এই গাড়ি চলছে, হৃদয় দা গাড়ি চলছে তাড়াতাড়ি। আচ্ছা আপু, আপনি এই অবস্থায় যদি এখন এমন পাগলামি করেন, তাহলে তো আপনার মানে আরো অসুস্থ হয়ে পড়বে। কথা কম কাজ বেশি, আমি চাইতাছি আমার 2টা টিকটক করে দাও, তারপরে আমি যাবো। টিকটক করে দেন না, কেন তো দেরি করতেছে? শালা বংশে বংশধরে আগে ধরে তো ডাক্তার চলে যায়, ধরে এদিক শুনে। আরে ভাই, একটা খালি একটা করতে দাও, ধরো। আমি এই মোবাইল দে, এই মোবাইল দে। না, মোবাইল দিম না মা। বল দে তো। আচ্ছা আপু, আপনার কি শরীরের ভিতরে কোনো ধরনের অশান্তি বা কোনো ধরনের কিছু লাগতেছে না? আপনি অসুস্থ বোধ করতেছেন না? হইতাছে আমার তত বেশি অশান্তি হইতাছে, খুব ব্যথা করতেছে আমার টিকটক বানাইতে। আপু আপনি আরে ভাই, সবাই রেখে হসপিটালে আমার ছাওয়াল মরে যাবি, আমার বাচ্চা নষ্ট হয়ে যাবি। টিকটক লি পাগল হয়ে গেছে রে। আরে ভাই, আপনার বউ না গেলে কেমনে নিয়ে যাবো আমরা? কোন আপনি বড় তো আমরা নিবারে চাইতাছি। এ উড়েন ডাক্তার। দর্শক দেখতেই পেলেন যে এখানে এমনই একটা ঘটনা ঘটছে, এমন একটা টিকটকার পাগল বউ গর্ভবতী, সে অসুস্থ, তারপরে তার কোনো মাথা ব্যথা নাই, সে টিকটক নিয়ে ব্যস্ত। তো দর্শক, এখানে যে ভিডিওটা এতক্ষণ দেখলেন, আমাদের তৈরিকৃত একটা ভিডিও বানানো ছিল। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি স্বাগত হাসমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।